হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো চলো, আমি আজকে তোমাদের সাথে আবার একটা দারুণ রেসিপি শেয়ার করতে চলে এসেছি। তার আগে আমি এই সুন্দর ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি, আশা করছি ভীষণ ভালো লাগবে। দেখো, খুব সুন্দর একটা মনমুগ্ধ করা ভিউ। তো এইটা অবশ্যই গ্রামের একটা ভিউ। তো তোমাদের এই ভিউটা কাদের কাদের ভালো লাগলো আমাকে কমেন্টে একটু জানিও। আর চলো, আমি তাহলে আজকে আমার রেসিপিটা শুরু করি। তো এই যে দেখছো পেঁয়াজের কলি, এখানে আমি মোটামুটি 200 গ্রাম মতো পেঁয়াজের কলি নিয়েছি। আর শীতকালে পেঁয়াজের কলিটা ভীষণই অ্যাভেলেবেল, এটা আমরা সবাই জানি। আর পেঁয়াজের কলি খেতে খুবই টেস্টি। এটা ভাজা বলো, চচ্চড়ি বলো, যে কোনো জিনিসে তোমরা যে কোনো জিনিস করে তোমরা খেতে পারো। তো পেঁয়াজের কলির দিয়ে আমি মাছের তরকারিও করেছি। আর পেঁয়াজের কলিটার আরও দুটো একটা রেসিপি আমি অলরেডি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো, আশা করছি ভীষণ ভালো লাগবে। তো আজকের আমার যে রেসিপিটি পেঁয়াজের কলি দিয়ে, সেটি হলো পেঁয়াজের কলি আর আলু ভাজা। তো এটা অবশ্যই তোমরা রুটি দিয়ে বা একটু ডাল দিয়ে ভাত আর একটু পেঁয়াজের কলি ভাজা নিতেই পারো। ভীষণ টেস্টি একটা রেসিপি এবং খুব সিম্পল একটা রেসিপি। যারা নতুন আছো আমার চ্যানেলে, তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও আমার নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আর যারা পুরনো আছো তারা প্লিজ আমার গোটা ভিডিওটা বা রেসিপিটা স্কিপ না করে দেখে নিও। আর দেখার শেষে অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। তো দেখছো এখানে আমি পেঁয়াজের কলিটা এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। তোমরা একটু লম্বা করেও কাটতে পারো বা এর থেকেও ছোট করে কাটতে পারো, তোমাদের ইচ্ছে মতো শেপ দিতে পারো পেঁয়াজের কলিগুলোর, কোনো অসুবিধে নেই। তো দেখো, আমি আমার মতো এভাবে করেই কেটে নিচ্ছি ছোট ছোট করে। তো দেখতে থাকো, আশা করছি ভীষণ ভালো লাগবে। আর যারা নতুন রাঁধুনি, তারা আমার এই রেসিপিগুলো ফলো করলে খুব সহজে রান্না করে নিতে পারবে। তো চলো, ওদিকে আমার পেঁয়াজের কলিগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখছো আমি ছোট ছোট মানে ছোট সাইজের 3টে আলু নিয়ে নিয়েছি। যেহেতু ভাজা করব, তো ভাজার ক্ষেত্রে ছোট আলুগুলোই বেশি ভালো হয় বলে আমার মনে হয়, তাই আমি ছোট আলুগুলো নিয়ে নিয়েছি। তারপরে দেখছো ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে নেওয়ার পরে আমি এটাকে দুয়াদখানা করে নিয়ে, পোস্ততে যে আলুটা আমরা ব্যবহার করি তার থেকেও ছোট সাইজের করে আলুটাকে আমি কেটে নিয়েছি, মানে চৌকো চৌকো করে, গোল গোল করে। তো তোমরা এটা ইচ্ছে করলে অন্যান্য অনেক শেপ দিতে পারো, মানে গোল না করে তোমরা লম্বা করেও করতে পারো, কোনো অসুবিধে নেই। তোমরা তোমাদের ইচ্ছে মতো শেপ দিয়ে আলুগুলোকে কেটে নিতে পারো। আমি আমার ইচ্ছে মতো শেপ দিয়ে আলুগুলোকে কেটে নিচ্ছি। তো পেঁয়াজের কলি কাটা আমার তো দিকে কমপ্লিট হয়ে গেছে। আর এবার আমি আলুগুলোকেও এভাবে কেটে নিচ্ছি। তো সবজি যতটাই মানে দুটো একটা তিনটে সবজি মানে মিশিয়ে যখনই একই রকমভাবে কাটা হয়, তখন না জিনিসটা দেখতেও সুন্দর লাগে, আর খেতে তো অবশ্যই টেস্টি হয়। তো চলো, পেঁয়াজের কলি এখন বাজারে ভীষণ অ্যাভেলেবেল, অবশ্যই শীত শেষের দিকে। আর কিছুদিন পরে হয়তো পেঁয়াজের কলি পাওয়া যাবে না। তো তোমরা তোমাদের পছন্দ মতো রেসিপিগুলো ঝটপট বানিয়ে ফেলো শীত থাকতে থাকতে, আর এই পেঁয়াজের কলিগুলো বাজারে অ্যাভেলেবেল থাকতে থাকতে। তো চলো, আমার রেসিপিটা দেখে নাও তোমরা ঝটপট করে। ভীষণ টেস্টি, খুব সহজ একটা রেসিপি আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, যেটা হলো পেঁয়াজের কলি আলু ভাজা। এটা রুটির সাথে, ভাতের সাথে, দুটোর সাথেই তোমরা খেতে পারো। তো চলো, আমার আলু কাটা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো, আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, আর তেলের মধ্যে সামান্য পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। কড়াইটা নোংরা কেউ ভেবো না, কারণ আমি এর আগে একটা রান্না করেছি, মানে মাছ ভেজেছিলাম। তো যাই হোক, তারপরে আমি এটাকে একটু জল বুলিয়ে নিয়েছিলাম, বাট একটু প্রবলেম হয়ে গেছিলো। যাই হোক, তারপরে আমি দেখতেই পেলে তেলটা গরম হয়ে যাওয়াতে আমি এর মধ্যে সামান্য পাঁচফোড়ন আর পেঁয়াজের কলিগুলো আগে দিয়ে দিলাম। একটু লঙ্কা দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো, ঝাল তোমরা যে যার খুশি মতো দিয়ে দিতে পারো। তো দেখো, দিয়েটি আমি এটাকে ভালো করে না তেলের মধ্যে একটু নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নেওয়ার পরে না এটাকে জাস্ট 2 মিনিট মতো একটু ঢেকে রেখে দেবো, যাতে পেঁয়াজের কলিগুলো একটু নরম হয়ে যায়, যেহেতু আলুগুলো যথেষ্ট ছোট করে কেটেছি। আর এমন কিছু একটা টাইম লাগবে না। তো দেখো, আলুগুলো ঠিক এভাবে আমি কেটেছি, পোস্তর থেকেও একদম ছোট, যেটা বললাম আমি। সিদ্ধ হতে বিশেষ কিছু টাইম লাগবে না। তো দেখো, ঢাকাটা খুলে নিয়েছিলাম, তারপরে পেঁয়াজের কলিগুলো মোটামুটি আমার একটুখানি জলটা শুকিয়ে আসাতে আমি তারপরে আলুগুলো দিয়ে দিয়েছি। আর দিয়ে দেওয়ার পরে আমি আবার ওইটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। খুব সহজ একটা রেসিপি, এমন কিছুই ঝামেলার কিছুই নেই। তো চলো দেখো, আমি এটাকে আবারও 2 মিনিট ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি।
তো তারপরে দেখো এর মধ্যে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম নুন, আর এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তো এই যে সব কিছু দিয়ে দেওয়ার পরে আবারও আমি এটাকে ভালো মতো 2 মিনিট নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে এভাবেই আস্তে আস্তে আমি ভাজতে থাকবো। অবশ্যই একটু ধৈর্য ধরে তোমরা করবে, সময় সাপেক্ষ একটা রান্না, তবে খুব সহজ, আর এমন কিছু টাইমের ব্যাপারও নয়। তো দেখো ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে আবারও এটাকে আমি 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো 2 মিনিট পরে আমি আবার ফিরে চলে এসেছি, আর দেখো 2 মিনিট পরে আমার এই জিনিসটা ঠিক এভাবে দেখতে হয়েছে। দেখতেই পাচ্ছ অনেকটা ভাজা হয়ে গেছে। তো আবারও এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে এটাকে আবারও আমি একটু 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। দেখো 2 মিনিট পরে আমি ফিরে চলে এসেছি, আর আমার পেঁয়াজের কলি আলু ভাজাটা দারুণ হয়েছে। মাঝে আমি অবশ্যই আরও 2বার নেড়ে টেড়ে নিয়েছিলাম। তো আজকের রেসিপি আমার রেডি হয়ে গেল। এবার আমি চারিদিকে এটা দিয়ে দিচ্ছি, যাতে তেলটা মানে যেটা এক্সট্রা তেল সেটা মানে আলাদাভাবে বেরিয়ে চলে আসে। তারপরে আমি এটাকে একটা জায়গায় নিয়ে নিই রুটি বা ভাতের সাথে খেয়ে নেব। তো আজকের মতো টাটা।